আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো অসাধারণ একটা কেকের রেসিপি। এটা হলুদ সুন্দর কেক ছিল। তো এই যে ভিডিও না টেনে আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখেন এরকমভাবেই কেক বানিয়ে নিতে পারবেন। তো আমিও কিন্তু ইউটিউব দেখেই এগুলো কেক শিখে নিয়েছি, ধৈর্য ধরে ভিডিও দেখে। অন্যান্য আপুরা যে শিখায় ওই আপুদের কাছে দেখে আমি শিখে নিয়েছি। তো ভিডিও যদি টানাটানি করেন এভাবে কখনোই পারবেন না। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এভাবে পারফেক্টভাবে কেক বানিয়ে নিতে পারবেন। তো শুরু করে দেবো। এটা 2 পাউন্ড কেক, এই জন্য বড় মেজারমেন্টের 1 মেজারমেন্ট কাপ ময়দা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা হাফ চামচ, আর ভ্যানিলা পাউডার 2 চামচ। তো নিয়ে ভালো করে চেলে নিলাম। তো শুকনো উপকরণগুলো চেলে আমি এক সাইডে রেখে দেব। এখন এই যে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দেব। তো এখন আমি ডিম নিয়েছি। এখানে আমি ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 4টা ডিম নিয়ে নেব ভেঙে। তো ডিমগুলোর কুসুমগুলো এখন আলাদা করে নিতে হবে। তো এই যে আমি কুসুমগুলো আলাদা করে নিলাম। কুসুমগুলো আলাদা করে নিয়ে এটাকে আমি এখন সুন্দর করে বিট করে নেব। তো কেক বানানোর ক্ষেত্রে যেই ডিশের মধ্যে নেবেন ডিশটা ভালো গর্ত হতে হবে, তাহলে বিটটা ভালো হয়, বেটারটাও ভালো হয়। তো এই যে এখানে আমি গর্ত একটা সুন্দর ডিশ নিয়ে নিয়েছি, যাতে এটা আমার বিট করতে খুব সুন্দর সুবিধা হয়। তো এই যে এভাবে আমি বিট করে এই যে ফোমি করে নিয়েছি। দেখেন ফোমিটা কত সুন্দর হয়েছে। তো ওই ফোমের মধ্যে এখন আমি দিয়ে দিলাম আমার কুসুমটা। তো কুসুমটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। তো আবার কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখন এটার ভিতরে আমি দিয়ে দেব চিনিটা। আমি অবশ্যই ব্লেন্ড করে নেব। তো এখানে আমি ময়দার যে পরিমাণ প্রায় সেই পরিমাণেই চিনি নিয়েছি, 1-2 চামচ কম হতে পারে। তো চিনিটাকে কিন্তু আমি ব্লেন্ড করে তারপরে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, একবারে মিশাতে যাবেন না। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল আমি হাফ মেজারমেন্টেরও কম দিয়েছি। তো চিনি মিশিয়ে নেব, অল্প অল্প করে দেব আর আস্তে আস্তে মেশাবো। আর এখানে আমি কিন্তু বড় গর্ত ঢিস নিয়ে নিয়েছি। আবার এই বেটারটা আমার অনেক হয়ে গেছে এই জন্য। তো এই যে এখন আমি ধীরে ধীরে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা অনেক ধৈর্য সহ আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। কেক তৈরি করে ঘরে কেমন হয় কমেন্ট করে জানাবেন। তো এই যে এই ভিডিওটা ফলো করলে পারফেক্টভাবে ভ্যানিলা কেক আপনারা তৈরি করে নিতে পারবেন। ঘরের যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে যে কোনো বাচ্চাদের জন্মদিনে কিন্তু আমরা ঘরে চাইলে এরকম কেক বানিয়ে দিতে পারি বাচ্চাদের। তো এই যে এভাবেই ধীরে ধীরে ময়দাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার কাজটাও কিন্তু সুন্দরভাবে করতে হয়, না হলে কিন্তু ফোম ভেঙে গেলে কেকটা পারফেক্ট হয় না। তো এই যে আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দা মেশানো হয়ে গেছে। এখানে আমি মোল্ডের ভিতরে কাগজ গোল করে কেটে ব্রাশ করে এই যে ঢেলে নিলাম। আর এখানে আমি কড়াইটা 5 মিনিট একদম চুলার আঁচ বাড়িয়ে গরম করে নিয়েছি। আর এখন চুলার আঁচ একদম মিডিয়াম করে রেখে দিয়েছি 45 মিনিট। তো 45 মিনিট পরে দেখেন মাশাআল্লাহ কেকটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর কেকটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। তো কেকের কাগজটা উঠিয়ে নিলাম। তো এখন এটাকে আমি লেয়ার করে কেটে নেব। তো কেকটা কিন্তু অসাধারণ হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এই যে কেকটা কাটলেই বোঝা যাবে আরও ভিতরটা কেমন। তো এটাকে আমি এই যে কেটে একদম গুঁড়ি অনেক সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো এখন এটাকে আমি ডেকোরেশন করে নেব। তো ডেকোরেশন করতে প্রথমেই ওই যে কেকের জন্য চিনির গুঁড়া করেছিলাম
সেই গুঁড়াটাই নিয়ে নিব, এটা আমি গুলিয়ে নিয়ে নেব। আর এই যে ইনস্টা হুইপ ক্রিম, আমি এটাকে ভালো করে বিট করে নেব। তো বিট করাটাও অনেক একটা কঠিন কাজ, সুন্দর করে বিট করতে হয়। তো বিট করতে করতে এই যে যখন আর পড়বে না, তখন মনে হবে যে এটা চামচ থেকে আর পড়বে না, তখন মনে হবে এটা বিট করা হয়ে গেছে। তো আমি এটা বিভিন্ন রকম বাটিতে বিভিন্নভাবে ভাগ করে, ডেকোরেশন দেখলেই বুঝে যাবেন, এখানে আর বলার কিছুই নেই। তো এখানে আমি 3টা রং দিয়ে, এই যে হলুদ, নীল আর হালকা সবুজ দিয়ে আমি এখানে একটা গাঢ় সবুজ করে নেব। তো এই যে আর রঙগুলো আমি সুন্দরভাবে করে নেব। এইভাবে সবগুলো রং আমি সুন্দর করে নেব। রঙগুলো করে নর্মালি রেখে দিই। লাল কালার, তো লালটা প্রথমে এত গাঢ় হয় না, করতে করতে হয়। তো এভাবে কেক শিখে কিন্তু আমি এখন আপনাদের দোয়ায় অর্ডারে কেক করি। তো আপনারাও চাইলে এভাবে দেখে নিয়ে ঘরেই বিজনেস করে নিতে পারেন। অনেকেই এখন এরকম কেকের বিজনেস করে, ঘরের কেক মানুষের অনেক চাহিদা। তো এই যে আমিও কিন্তু ভালোভাবে শিখে প্রথমে ঘরের জন্য তৈরি করতে করতে এখন আমি বাইরের জন্য কেক অর্ডার করি। যেমন এই কেকটা ছিল আমার খালাতো ভাইয়ের রূপসন্ধ্যার কেক। তো এই যে আত্মীয় স্বজন নিতে নিতেই পাড়া প্রতিবেশী জানবে। তো এইভাবেই কেক আমি এখন অর্ডারে করি আপনাদের দোয়ায়। আমার চ্যানেলে অনেক কেকের ভিডিও আছে, আরও চকলেট, ভ্যানিলা এর জিনিসপত্র কি লাগে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো কেকের ডেকোরেশনে আর কি বলবো, ভালো করে দেখলেই পারবেন। তো আপনারা এখন ডেকোরেশনটা দেখেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এটা আমার গোলাপ দেওয়া কেক। তো ডেকোরেশনটা দেখেন, ইনশাল্লাহ পেরে যাবেন। তো আমার কিন্তু আরও কেকের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ডেকোরেশনটা দেখেন। আল্লাহ হাফেজ।